সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হয়েছে আজ সকালে গেছিলাম একটা দোকানে। যেহেতু বিপদনাশিনী পুজো আমরা বাড়িতে খুব ধুমধাম করে হয়, এবছর হইতো না, একটা ছবির দরকার। যেহেতু ছবি আমরা করে আছে বিশাল বড়, কিন্তু একটা ছোট সাইজের ছবির দরকার আসলো, তো কিনতে গেছি ছবি একটা। তো যাই হোক, অনেক কটা ছবি দেখে একটা ছবি আমার পছন্দ হইলো, আর এই ছবিটাই আমি এখন একটা দোকান থেকে ফ্রেম করাইলাম। যে দোকান থেকে আমি সবসময় ফটো ফ্রেম করাই আমার আর্টের, এই দোকান থেকে আমি এই ঠাকুরের ফটোটারে ফ্রেম করাইলাম। সত্যি এই বছর অনেকটাই মিস করতেছি আমরা বাড়ির বিপদনাশিনী পূজার সেই ধুমধাম পূজাটারে। যাই হোক, মিস তো করতেছি, পরবর্তী সময় আবারও হইব। তারপর আয় পড়লাম মিষ্টি কিনতে, যেহেতু কালকে খুব সকাল সকাল পূজা দিতে লাগবো, তো সেই কারণে মিষ্টিটাও আমি আগে কিনা নিয়ে নিছি। তো মিষ্টি টিষ্টি কিনা এখন আমি বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়িতে আওয়ার পর মা বাবা দুজনের ফটোটা দেখাইলাম। তো মা বাবা আমারে কইলো যে ছবিটা ঠিক আছে, সুন্দর হয়েছে। মা প্রথমবার কইছিল যে বড় ছবিটা বোয়ানোর কথা, কিন্তু বড় ছবিটা বোয়াইছি না, এটা বিশাল বড়। কালকে একটা ভিডিওতে তোমরা লগে শেয়ার করে দিব, কিন্তু এটা ছোট সাইজের একটা ছবি আনলাম। তোমরা জানাইও ছবিটা কেমন হইলো ঠাকুরের। তো কালকে আমরা বাড়ির পূজা, তো এই কারণে বাবার মা সকাল সকাল বাজার হাট করে লাইছে, মানে যে ফলমূল কিছু কিছু কিনতে লাগবো, এই ফলমূল কিছু কিছু কিনা লাইছে। তার কারণ আমরা বাড়িতে এবার পূজাটা মানে ওই যেমন 3-4 বছর আগে যেমন জাঁকজমক করে হয়তো এবার এমনি হইতেছে না, কারণ বাবার শরীর খুবই অসুস্থ। আর তাই আমরা ওখানে ফল টল যেটি আনছি এটির মধ্যে আছে, এই তাগাইটার মধ্যে, আর এই ফটোটা আমি আনছি। তো এই দিক থেকে আমি ওখানে বাইচ্ছা সব এই তাগাইটার মধ্যেই করুন কিছু কাজ, মানে তাগায় রাখতেই লাগবো। কালকে যেহেতু আছে বাবা সকাল সকাল ডাক্তার, তো এই কারণে মানে খুব সকাল সকালে পূজা দিতে লাগবো, আর কিছু কাজ আগে রাখতে লাগবো। আমি এখন স্নান করে আয় পড়ছি, তো এটি আমি ওখানে এটার মধ্যে মিলাই রাখুন সব কিছু। কারণ যেহেতু বিপত্তাসিনী পূজার মধ্যে সব কিছু 13টা করে হয়, মানে ফল 13টা, পান 13টা, ফুল 13টা, এমন। তো ফুল তো সকালে অ্যারেঞ্জ করুম, আর ওখানে ফল যেহেতুটুক আনা হয়েছে এটি সবটি এটার মধ্যে লইতে আসছি। বিপত্তাসিনী পূজার 13 ফলের মধ্যে একটা ফল হয়েছে আনারস। যদি মা মিলাই তাইলে নিশ্চয়ই আনারসটাও থাকবো, আর বাকি সব কিছু তো আছেই। দিকে আছে 13টা ফলের থেকে বাকি 11টা ফল এদিকে আছে, আর বাকি আছে 2টা ফল, একটা হচ্ছে বেল আর একটা হচ্ছে আনারস। আনারস ছাড়া বিপত্তাসিনী পূজা আমি যতটুকু জানি ইনকমপ্লিট থাকে, মানে আনারস লাগবেই, ম্যান্ডেটারি। তো যাই হোক, আমরা প্রথমবার বিপত্তাসিনী পূজার সময় আনারস আনা হয়েছিল তোমার ওই কি কয় নর্থের সাইডের থেকে আনা হয়েছিল। তো এবার আনারস যেহেতু বাজারে অ্যাভেলেবেল আছে, মানে বাজারে অ্যাভেলেবেল নাই, মানে আনারসের একটা বাজার আছে, শুধু আনারসই পাওয়া যায়, এই জায়গার থেকে আনারস আনতে লাগবো মানে। আর এখানে আছে 11টা ফল। তো এবার যেহেতু ব্রাহ্মণ ছাড়া আমরা বাড়ির পূজাটা হইতেছে একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে প্রতি মাসে যেভাবে দেওয়া হয় এইভাবে, তো এই কারণে আমরা ফল দিয়ে আর আস্থা দিতাম না, আস্থা শুধু 5 ফলই দিব, আর দেওয়া হইব ওইদিকে 13টা ফল। মার লিগে যে ভোগটা সাজানো হইব, ভোগের মধ্যে 13টা ফল দেওয়া হইব। তো এইটাই আসলো কথা। তো এইভাবেই চলতেছে পূজার কাজ। আর বাকি টুকটাক মোটামুটি সব কিছু আনা হয়েছে, ফুল বেল পাতা সব কিছু রেডি করা হয়েছে, এটিও আস্তে আস্তে গুছামো মার হাতে হাতে। তার কারণ দিদিভাই হয়তো পারতো না, একটা প্রবলেমে। তো যাই হোক, দিদিভাই এবার বিকাল দিকে। আর তাছাড়া কালকে সকাল সকাল পূজা দিতে লাগবো, যেহেতু বাবার ডাক্তার আছে। আর যদি বাবার শরীরটা সুস্থ থাকতো হয়তো আমরা বাড়িতে আগের বারের মতনই জাঁকজমক করে পূজা হইতো, ভবিষ্যতে আবারও হইব, এইটা একটা প্ল্যান আছে। তো এই ভিডিওটাই আনি, আর কালকে সকালে আইব তোমরা মানে পূজার ভিডিও, মানে তোমরা প্রে করো যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়, আবারও সেম যেন আমরা পরের বছর খুব ধুমধামভাবে আমরা বাড়ি পূজার আয়োজন করতে পারি। তো তোমরা সবাই প্রে করো। তো যাই হোক, তো এবার এই বছর এমনি পূজাটা হইব। তো এই ভিডিওটা এতটুকুই, কালকে আইব পূজার ভিডিও।